তার পিতামাতা ছিলেন দুইজন জীববিজ্ঞানী, দুজনাই চাকরি করতেন দক্ষিণ আমেরিকার একটা রাষ্ট্র হচ্ছে পেরু। পেরুর রাজধানী লিমাতে থাকতো তারা হচ্ছে দম্পতি, তার পিতামাতা। তা ওই দিন রাত্রে যেহেতু তার পিতামাতা ওখান থেকে একটা অন্য জায়গায় চাকরি করতো পিতাটা, তা জুলিয়ান কেপকই ওই মায়ের সাথে বিমানে করে পিতার কাছে যাচ্ছিল। আসলে 25 ডিসেম্বর ওদের হচ্ছে বিশেষ খ্রিস্টানদের বড়দিন। ওই দিনে যাওয়ার সময় ওই বিমান যোগে আসলে ওখানে একটা আমাজন বন রয়েছে। এই বনের উপর দিয়ে যখন বিমানটা যায়, যার পর একটা পর্যায়ে বড় বা বিপদ সংকুল পরিবেশে ফায়ারিং হয়ে বিমানটা ওখানে ক্র্যাশ করে এবং ওই বনের মধ্যেই পড়ে যায়। একমাত্র জীবিত ব্যক্তি ছিল ওই 17 বছর বয়সী তোমাদের মতো বয়সী একজন মেয়ে জুলিয়ান কেপকই। পাশে কেউ ছিল না, সে একাই গাছের ডালে ঝুলেছিল। সে ওই অবস্থায় ওই গাছ থেকে নেমেছে, হাতের ক্ষত ট্রিটমেন্ট করেছে গাছের লতা পাতা দিয়ে, সেই গাছের মধ্য থেকে বাস করে ওর ভিতরে 11 দিন বনের মধ্যে থেকেছে, খেয়েছে এবং নিরাপদে থেকেছে। তারপর সেই বন থেকে নদী পথ দিয়ে বের হয়ে সে বাইরে এসেছে। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে ওই মেয়েটা যা কিছু করে দেখেছে বিশ্বে কিন্তু এখনো বিরল। এই নদীর নেই, তোমাদের এই বয়স অনেক কিছু করতে পারে। একমাত্র জীবিত ব্যক্তি সেই জুলিয়ান কেপকি এখনই বেঁচে আছে, তার নিয়ে অনেক সিনেমাও হয়েছে, তার নিয়ে বইও আছে, দেখতে পাবে। সুতরাং এই বয়সে কোনো কিছু নিয়ে হতাশ হবে না, অর্থনৈতিক নিয়ে হতাশ হবে না। রাষ্ট্রের জন্য এমন কিছু করে যাবে, তোমার শিক্ষা যেন তোমার মৃত্যুর পর ওই রাষ্ট্রের মানুষের কাজে লাগে। সমাজের কাজকর্মে যে প্রয়োগ করবে, দেশের কর্মে প্রয়োগ করবে, দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী প্রয়োগ করবে, যেন তুমি মৃত্যুর পরও জীবিত থাকতে পারবো। শুধুমাত্র চাকরি কেন্দ্রিক টেনশন নিয়ে পড়াশোনা করবে না। আশা করছি এই মানসিকতা যদি থাকে তাহলে এই ছোট্ট জীবনে তোমরা বড় কিছু করতে পারবে। ধন্যবাদ। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরীক্ষার্থীদের জন্য দোয়া করছি। আমানিল্লাহ। ধন্যবাদ স্যারকে।